এরপরে রব বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এক শক্তিধর ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিয়ে থাকি। আল্লামাহু শাদীদুল কুওয়া, এই রাসূলকে এক শক্তিধর ফেরেশতা শিক্ষা দিয়ে থাকে। যু মিররাতিন ফাস্তাওয়া, যেই ফেরেশতা অনেক সুন্দর, যেই ফেরেশতা অনেক ক্ষমতাধর। এখন মক্কার মুশরিকেরা এই ইশকাল তুলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসে, এটা রাসূল কিভাবে বুঝেন যে এটা ফেরেশতা পাঠাইতেছে? ফেরেশতারা তো মানুষের আকৃতিতে রাসূলের কাছে আসে, তো রাসূল কি বাস্তবেই যেই ফেরেশতা জিবরিল অন্যান্য নবীর কাছে ওহী নিয়ে এসেছেন, ওই ফেরেশতাকে কি রাসূল দেখেছেন? মক্কার মুশরিকরা ইশকাল তুলল, রাসূল যে ওহী জিবরিল থেকে পেয়েছেন এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিলেন যে রাসূল জিবরিল আলাইহিস সালামের সরাসরি স্ব আকৃতিতে দুইবার দেখেছেন। কয়বার? দুইবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সরাসরি জিবরিলের স্ব আকৃতিতে, মানে একজন ফেরেশতার যেই আকৃতিটাকে হাদিসে বর্ণিত আছে জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে, যেই 600 ডানা মেলাইলে পুরো আসমান আর জমিন একসাথে ভরে যায় জিবরিল আলাইহিস সালাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কয়বার দেখেছেন? দুইবার। আল্লাহ এখানে বলতেছেন যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। একবার আল্লাহর রাসূল ওহীর জামানার শুরুর কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করলেন যে জিবরিল, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার স্ব আকৃতিতে একবার আমাকে দেখাও। আল্লাহ বলেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিগন্তে আসমানের মধ্যে আসলেন। আর মুফাসসিরিন কেরাম বলেন জিবরিল যখন আসমানের মধ্যে এসেছেন, জিবরিলের 600 ডানায় যেন মনে হয়েছে পুরো আসমান নূরে ঝলমল করতেছে। আর রাসূল জিবরিলকে এভাবে দেখেছেন। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কাবাসীর মধ্যে আমিন উপাধিতে ভূষিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াবাসীর কাছে আমিন হিসেবে ভূষিত ছিলেন, ঠিক তেমনি ভাবে জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীর কাছে আমিন হিসেবে ভূষিত ছিলেন। উভয়ের উপাধি ছিল আমিন। জিবরিল ছিলেন আসমানবাসীর জন্য আমিন, সবচেয়ে বিশ্বস্ত, আর রাসূল ছিলেন জমিনবাসীর জন্য আমিন, সবচেয়ে বিশ্বস্ত। আমিন ফেরেশতা আমিন রাসূলের কাছে যেই দ্বীন পাঠিয়েছেন সেটাই হলো ইসলাম। এখন জিবরিল যে আমিন আসমানবাসীর কাছে, এর দলিল কি? আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কুরআন আমি রাসূলের কাছে পাঠিয়েছি, এটা একজন আমার পক্ষ থেকে দূত এনে রাসূলকে পৌঁছে দিয়েছে। এই দূত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে গিয়ে রব বলতেছেন যী কুওয়াতিন, এই জিবরিল অনেক শক্তিশালী, ইনদা যিল আরশি মাকিন, আরশে আজিমের কাছে, রব্বুল আলামিনের কাছে এই জিবরিল অনেক মর্যাদাবান একজন ফেরেশতা। মুতাঈন সাম্মা আমিন, এই জিবরিল শুধু মর্যাদাবান না, এই জিবরিল আসমানবাসীর মধ্যে সবচেয়ে বেশি রবের ইতাআত করে। শুধু ইতাআত করে না, সাম্মা আমিন, পুরো আসমানবাসীর কাছে আমিন নামে যেই ফেরেশতা প্রসিদ্ধ তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আর পুরো জমিনবাসীর কাছে আমিন নামে যিনি প্রসিদ্ধ তিনি হলেন মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার রাসূল ছিলেন দুনিয়াবাসীর জন্য আমিন, আর জিবরিল ছিলেন আসমানবাসীর জন্য আমিন। আল্লাহ কুরআনে বলতেছেন জিবরিল আমিন ছিলেন, তো আমিন ফেরেশতা আমিন রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, এটাতে আর সন্দেহ থাকার কোনো অবকাশ আছে? নাই। সুতরাং এটাই সত্য, এটাই কুরআন, এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই শরিয়া। এরপরে যেটা বলতে